হ্যালো সবাই, কি অবস্থা, কেমন আছেন? এবং আজকে আমরা চলে যাচ্ছি নাটোর গ্রিন ভ্যালিতে। এবং গ্রিন ভ্যালিতে প্রথমে বনপাড়া থেকে আপনাকে সিএনজি নিতে হবে। এই সিএনজিতে আপনাকে ভাড়া নেবে 60 থেকে 70 টাকা। তারা হচ্ছে জনপ্রতি 5 জন হলে রান করে দিবে। এবং আমরা রান করে ফেললাম, আমরা যেতে যেতে আশেপাশের সৌন্দর্য দেখতে থাকলাম এবং আমরা চলে আসলাম গ্রিন ভ্যালিতে। গ্রিন ভ্যালি পার্কে এসে শুরুতেই ঢোকার আগে আমরা হচ্ছে আশেপাশের আজাইরা অপ্রয়োজনীয় জিনিস, যেটার কখনো কোনো দরকার নাই তারপরেও আমরা কিনতে চাই, এরকম অঞ্চলে যে কিছু কিনলাম এবং কিছু মিষ্টি দেখলাম, যদিও কোয়ালিটি ভালো না লাগে নিলাম না। এরপরে আমরা আরও কিছু জিনিস দেখার পরে আমাদের দুপুরের সময় হয়ে যাওয়ার কারণে দুপুরের খাওয়া দাওয়া করলাম। এই খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, অবশ্যই দামাদামি করবেন যাই খান না কেন। আমরা নিয়েছিলাম গরুর তেহেরি, সাথে হচ্ছে মুরগির সাথে ভাত এবং আরও সেম টাইপের একটা জিনিস, সাথে দই ছিল, কোক ছিল। আপনারা সেগুলো হচ্ছে কি খেতে পারবেন, তবে দামাদামি করে খাবেন। হয়তো 100 কি 120 টাকা চাবে, আপনারা 100 টাকা দিয়েও খেতে পারেন। এরপরে আমরা চলে বললাম আমাদের গ্রিন ভ্যালির উদ্দেশ্যে। ভিতরে ঢুকে দেখলাম বিশাল জায়গা, ম্যাক্সিমামই বাস, বিশেষ করে স্কুল কলেজ থেকে বিভিন্ন ধরনের পিকনিকে এখানে আসে। ঢোকার টিকিট হচ্ছে আপনার 50 টাকা। আপনারা ঢুকে বিভিন্ন ধরনের রাইড এবং অন্যান্য জায়গা আছে, সেগুলোতেও আপনাকে ঢুকতে আলাদাভাবে টিকিট লাগবে। এবং এখানে প্রচুর বসার জায়গা, প্রচুর টাইম স্পেন্ডের জায়গা। হঠাৎ এটা কী দেখলাম আসলে আমি বুঝলাম না। মাঝে মধ্যে বিশাল বড় বড় ডাইনোসরের মতো পশু পাখি বানানো আছে। এটা হচ্ছে ট্রেন রাইড চলতেছে বাচ্চাদের জন্য, অবশ্য সবাই উঠতে পারবে। তবে এখানে কিছু রাইড লিমিটেশন আছে, তার মধ্যে এখানে আপনারা সবাই উঠতে পারবেন না, বাচ্চারা উঠতে পারবে। এটা হচ্ছে ফ্লাওয়ার ভ্যালি। আমরা যাব ফ্লাওয়ার ভ্যালি থেকে বাহিরে আসার রাস্তা। এবং মোটামুটি অনেক জায়গা ঘুরলাম। আপনাদের এখানে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এরকম অনুষ্ঠানের মতো চলতে, স্কুলের ছেলেপেলেরা এসে নাচা গান করতেছে, খাওয়া দাওয়া করবে, এরকম পরিস্থিতি। তো আপনারা যদি স্কুল কলেজ থেকে আসেন, আপনারা এইভাবেও রেন্ট নিতে পারেন, অথবা এরকম বড় একটা শেডের নিচে আপনারা রেন্ট করতে পারেন। এবং জায়গাটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই হচ্ছে স্পিড বোর্ডের যে ব্যাপারটা, সাথে আছে ওয়াটার কিংডম। আপনারা যদি অবশ্যই সেফ হবে না মেয়েদের জন্য, ওখানে যাওয়া ছেলেরা যে বন্ধুবান্ধব মিলে হয়তো আনন্দ করতে পারেন। এরপরে আমরা চলে গেলাম ফ্লাওয়ার ভ্যালিতে। ফ্লাওয়ার ভ্যালিতে ঢোকার জন্য আলাদাভাবে 20 টাকা পার পার্সন টিকিট কাটতে হবে। এবং আমরা সেইটা ঢুকতে যে কি আছে এই 20 টাকার টিকিটে, সেটার উদ্দেশ্যে আমরা ঢুকে পড়লাম। এবং ফ্লাওয়ার ভ্যালিতে ঢুকে আসলে দেখলাম একটা ওয়াচ টাওয়ার আছে। এছাড়া তেমন সৌন্দর্যের বলতে ফুল দিয়ে সুন্দর করে সাজানো আছে, অনেক ধরনের আনকমন ফুল। এবং এসেই আমরা চলে গেলাম ওয়াচ টাওয়ারে, দেখা যাক কেমন দেখা যায় পুরা নাটোরের গ্রিন ভ্যালি পার্কটাকে। সেন্ট্রাল একটা মঞ্চ আছে, সেটা দেখা যাচ্ছে, এখানে হয়তো বড় বড় কনসার্ট বা কোনো কিছু অনুষ্ঠান হতে পারে। এছাড়া আরও দেখতে পাচ্ছেন আমরা এখন এই টাওয়ারটা দেখা শেষ করে আমরা এখন নিচে নামতেছি। এবং আমরা সেই ড্রাগনের যেই রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে আমরা এখন চলে যাব। এবং সেই দিক থেকেই হচ্ছে যাচ্ছি। রাস্তাটা বেশ বড়, এবং এই বড় অংশ দিয়ে হয়তো কিছু কিছু লাইট এগুলো লাগানো আছে, সূর্যের আলো আসতেছে এই জন্য দেখা যাচ্ছে। এবং আমি জানি না আসলে মানুষের কেন এত আগ্রহ এই ধাতের সাথে ছবি তোলার জন্য, যে এই কারণেই হোক, আগ্রহ থাকতেই পারে এবং আগ্রহ নিয়েই মানুষজন ছবি তুলতেছে। এরই সাথে সাথে আমাদের মোটামুটি ঘোরার পরিকল্পনা শেষ নাটোরের গ্রিন ভ্যালি পার্ক। এবং আপনাদের এখানে একটা নতুন একটা চিড়িয়াখানার মতো করছে, যদিও আমি মনে করলাম না এখানে টাকা দিয়ে ঢোকাটা অর্থিত হবে। তো আমরা না যে সরাসরি রাস্তার মাপতে শুরু করলাম, কারণ আমরা বাসায় ফিরবো। তো আপনাদের একদম যদি ঢাকা থেকে আসতে চান, তাহলে প্রথমে ঢাকা থেকে আপনারা এসে বনপাড়াতে নামবেন, বনপাড়া থেকে সিএনজি নিয়ে আসবেন, সেখান থেকে আবার হচ্ছে আপনাকে ভ্যানেই নিয়ে চলে আসবে এই নাটোরের গ্রিন ভ্যালি। সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।